রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সবজি দিয়ে একটা নাস্তা। তবে নাস্তাটা মজার নাস্তা, মজমুচে। তবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নাস্তাটা। তবে আমি এখানে কি কি উপকরণ নিয়ে এসেছি দেখুন। এখানে নিয়ে এসছে এখানে ময়দা, আর এখানে আমি সবগুলো সবজিগুলো সাইজ করে নিয়েছি। এখানে আলু কুচি, গাজর কুচি, বিট কুচি, আর এখানে বাঁধাকপিটাকেও আমি একদম ছোটো ছোটো করে ইয়েতে বেটে করে নিয়েছি। আর এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তবে আরও আমি যখন বাটারটা করব আমি দেখাচ্ছি। তবে এখন ময়দাটাকে আমি লবণ আর একটু গরম জল দিয়ে আমি এইটা মাখিয়ে নিচ্ছি দেখুন। আর ময়দার মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তবে এটা আমার 500 গ্রাম ময়দা আছে। তবে আপনাদের ফ্যামিলি অনুযায়ী এই ময়দাটা মাখাতে পারবেন। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। ডোটা ভালো করে একটু মাখিয়ে নেবো আমি গরম জল দিয়ে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। তবে খুব শক্তও যেন না হয়, নরমও নয়, মাঝামাঝি রাখতে হবে। তবে আমার ডোটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। হরে কৃষ্ণ। দেখুন এখানে আমি বেসন নিয়ে এসেছি 100 থেকে 150 গ্রাম। আর এইখানে আমি এক বাটি এটা এরারুট আছে। তো আপনারা পারলে কর্নফ্লাওয়ার পাউডার বা এরারুট দিয়েও তৈরি করতে পারবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। আর এখানে আমি হাফ চামচ এটা ময়দা নিচ্ছি। আমি এখানে বাটারটা ভালো করে সবটাই একসাথে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি জলটা দিয়ে দেবো। তবে এখন শীতের সবজি আপনারা যা বানাবেন তাই বানিয়ে পেতে পারেন। তো খুব সুন্দর সব রকম সবজি দিয়ে বানিয়ে পেলে। আর বাটারটা গুলোনা হয়ে গেছে দেখছেন। আমি বেশি মোটা করছি না, একটু পাতলা। আমি আবার দেখাবো। তবে এইটা আমি ডোটা আমি ভালো করে সাইজ করে কেটে নেব। দেখছেন কত সুন্দর নরম হয়ে গেছে। তবে আমি ডোটা করছি দেখুন, মানে রুটির থেকে একটু ছোট ছোট করে ডোগুলো করে নিতে হবে। আর বেশি বড় করলে মোটা হয়ে গেলে হয়তো কাঁচা হতেও পারে। এটা ডোটা করে ছোট ছোট করে নিচ্ছি আমি সবগুলো। এগুলোকে এইভাবে বেলে নিতে হবে একদম পাতলা পাতলা করে। দেখুন কত সুন্দর পাতলা হয়ে গেছে। তবে আমি সব ডোগুলোকে আগে বেলে নিচ্ছি। নিয়ে এখানে বাটারটা গুলিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, দিয়ে দেবো আলু কুচি, দিয়ে দেবো বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বিট, আর দিয়ে দেবো এখানে যে আমি একটা মশলা গুঁড়ি রেখেছিলাম সব রকম। আপনারা পারলে জিরে গুঁড়োও দিতে পারেন। তবে আমার এটা সব রকম মশলা দিয়ে আছে। আর দিয়ে দেবো আমি লবণ। এটাকে আমি ভালো করে ফেটে নেব। আমি এই রুটিগুলো এইভাবে সব বেলে নিচ্ছি দেখুন। আর এখানে উনানে আমি একটা এইভাবে তাওয়া বস করে দিয়েছি। আমি রুটিটা কিন্তু নিচে কোনো তেল বা কিছু ব্যবহার করছি না। আমি আগে দিয়ে দেবো রুটি। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। দেখুন এখানে
রুটির উপরে দিয়ে দিচ্ছি আমি। আবার একটা রুটি এর উপরে আমি চাপিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আমি আবার এইভাবে আমি তেল দিয়ে দিচ্ছি এর নিচেতে। তেলটা দিয়ে ভালো করে এটা ভেজে নেবো আমি। এইভাবে তেল দিয়ে আমি এইভাবে আবার একটা উল্টিয়ে দিচ্ছি নিচে। এটা কত সুন্দর মচমচে হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে, তবে এটা আমি 2-8খানা করে নিব ছুরি দিয়ে। নাস্তাটা আমি আরও ভালো করে একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে 4 টুকরো করে নিয়েছি। দেখুন, এইভাবে পিসগুলোকে আমি তুলে নেব। আবার আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আবার এইভাবে চাপা দিয়ে দেব রুটিটা। হয়ে গেছে না? দেখুন, এখানে নাস্তাটা হয়ে গেছে, সত্যিকার একদম মজমজ করছে। দেখুন, তবে আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে একদম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইখানে যে আমি ভিতরে পুরটা দিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর উপরেটাও একদম মজমজ করছে। আপনারা পারলেন এরকম বানিয়ে বাড়িতে পাবেন আর ভগবানকে ভোগ লাগাবেন। তবে আমার এই নাস্তাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।